ক্যান্টিনে গেলি না কেন? আমাকে যে আটকে দিল। একদম বাজে কথা বলবি না। তোরা কেন বলতে আমাকে বিশ্বাস করিস না? দাঁড়া দাঁড়া, ওর কাছ থেকে আগে সবকিছু শুনে নি। বলতো। শোন, আমি তো তোদের পেছন পেছনেই যাচ্ছিলাম, হঠাৎ করে যে জয়িতা মিস কোথা থেকে চলে আসলো কে জানে। ব্যাস আমাকে আটকে দিল, বললো ক্যান্টিনে যেতে হলে খেতে হবে, আর যদি খেতে না ইচ্ছে করে ঘরে বসে থাকো। তাই জন্য আমি ঘরে চলে আসলাম। তোর জন্য আমাদের শুধু শুধু বকা খেতে হলো। কে বকেছে তোদের? সুপ্রিয়া মিস। তুই বললি তোরা যা শুরু কর, আমি আসছি। ব্যাস আমরা সুপ্রিয়া মিসের হাতে ধরা পড়ে গেলাম। কোথায় ভাবলাম ওই মেয়েটাকে সবার সামনে ছোট করব, উল্টে আমরাই ছোট হয়ে গেলাম। দাঁড়া, আগে জয়িতা মিসকে একটু টাইট করতে হবে। আজ কিন্তু ক্লাসে আমি একজন বাধ্য ছাত্রীকে দেখতে চাই। যা, তোরা সবাই ক্লাসে যা। কেন, তুই যাবি না? না রে, ক্লাসে গেলে তো আমি বাধ্য মেয়ে হয়ে যাব, আমাকে যে অবাধ্য হতে হবে। তার মানে? শোন, জয়িতা মিস জিজ্ঞেস করলে বলবি ও ঘরে ঘুমোচ্ছে, বুঝেছিস? খাওয়া বন্ধ করে কোনো কাজই হলো না, কিন্তু স্কুলে এসে যদি পড়াশোনাই না করি, ক্লাসেই না যাই, তাহলে দেখি কি হয়। ধাত্তেরিকা, কি করে কি বানাতে হয় আমি তো কিছুই পারি না। এমনকি রুটি পর্যন্ত বানাতে পারি না। আগের বার তো ঝিলিক ছিল তাই। নিজে যখন কিছু করতে পারিস না তখন অন্যের সাহায্য নিয়ে কাজ করে নাম কেনার দরকার কি তোর? নাম কেনার চেষ্টা আমি করছি না পুমুদি, আমি তো শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। দেখ কোনো রাগ করিস না। আচ্ছা তোর এমন কি বয়স হয়েছে বল, এখনই তোকে রান্নাঘরে ঢোকার তো দরকার নেই। না না, আজ নীলের জন্মদিনে আমি মা দিদিভাই কাউকে কিচ্ছু করতে দিতে পারবো না, তাহলে ওরা বলবে আমি তাল তুলে সরে পড়েছি। তাই বেশ, ঠিক আছে, তাহলে আমি সব রান্না করে দিচ্ছি, চল। না না, তুমি তো কিছুই করবে না, তুমি শুধু আমাকে বলবে কিভাবে কি করতে হবে, বাদ বাকিটা সব আমি করবো। এর থেকে অনেক সোজা অনু, নিজে গিয়ে রান্নাটা করে দেওয়া। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই আমাকে সাহায্য করবি। হ্যাঁ না না, কুমুদি শোনো, কুমুদি, ও কুমুদি। রোল নাম্বার 16 উপস্থিত। 17 18 উপস্থিত। 19 রোল নাম্বার 19 পরি মুখার্জি। উত্তর দাও। পিউ, পরি কোথায়? ও তো ঘরে ঘুমোচ্ছে। কেন, ও শরীর খারাপ নাকি? না ম্যাম, ঠিক তা নয়, তবে বললো ওর ক্লাসে আসতে ভাল লাগছে না। ঠিক আছে, তোমরা সবাই হোমওয়ার্কের খাতা বের করো। আর কোয়েল, তুমি সবার কাছ থেকে খাতা নিয়ে আবার টেবিলে রাখো। আর হ্যাঁ শোনো, কেউ একটাও কোনো কথা বলবে না, আমি যেন কারো কোনো আওয়াজ না শুনতে পাই। আমি আসছি। বিদিশা, এই বিদিশা, আরে কোথায় গেলে? কোথায়? আমার চান করতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। বিদিশা, আমি তোর কোনো কথা শুনবো না, আর একটা কথাও শুনবো না। ব্যাস, শোনো না, না কুমুদি শোনো না, দেখো এটা কিন্তু ঠিক না, তুমি একা খাটবে, এটা কিছুতেই হবে না।
আরে আমি তো বললাম তুই আমায় সাহায্য করবি। না, আমি আজকে তোমাকে কিছুতেই আগুনের কাছে যেতে দেবো না। বেশ ঠিক আছে, তুই একা গিয়ে যা পারিস কর, আমি আর ওদিকে যাচ্ছি না। না 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 না, পুমুদি একটু শোনো, পুমুদি একটু শোনো না। তুমি চাও তোমার বোনের সবাই নিন্দে করুক? আচ্ছা অনু, তুই আমাকে যেভাবেই বলিস না কেন, আমি তোকে শেখাতে পারবো না। আরে বাবা, রান্না ওভাবে শেখানো যায় না। রান্না দেখে দেখে শিখতে হয়, পাশে দাঁড়িয়ে দেখে দেখে, বুঝেছিস? আজকে ঠিক তার উল্টোটা হবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আর আমি রান্না করব, তুমি দেখবে ঠিক হচ্ছে কি হচ্ছে না। কি দুই যাই মিলে কি নিয়ে তখন কি হচ্ছে? তুই যা না মা, দুই বোন বলি। কি হলো মা, কি দেখছেন? কতদিন বাদে আমার আগের মেজে বৌমাকে দেখছি। দেখুন না মা, বলছে আবার কোমর বেঁধে নামবে। এই কে 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 কোমর বেঁধে কোথায় নামতে চাইছে? আমাকে ভালো করে বুঝতে দাও তো ব্যাপারটা। আর আমি তো উকিল মানুষ, কার হয়ে ওকালতি করবো সেটা ভালো করে বুঝে নি। না বলো। ন্যাকামো দেখে আর বাঁচি না। এই বলছিল দেরি হয়ে যাচ্ছে, আর এখন দেখো তার কত সময়। আচ্ছা দাদা, নীলের জন্মদিন কে পালন করবে আগে বলেছিল? তুমি। তাহলে রান্নার দায়িত্বটা কার? তোমার। ঠিক আছে, তাহলে ও রান্নাটা নিজে নিজেই করবে তো? হ্যাঁ, নিজে থেকেই তো করতে চাইছে। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাচ্ছি। না না না, তুমি যাবে না। দাদা, তুমি না ওকে আমার পুরো কথা না শুনে তুমি ওকালতি করছো। তাহলেই বোঝো কেমন উকিল। ঠিকই বলেছো, বাজে উকিল। মেজটা থাকলে ভালো হতো। হ্যাঁ, ও মা, সে কি করে থাকবে অনু? সে তো কেস খুঁজতে গেছে। তুমি এভাবে কেন বলছো বড় বৌমা? কারণ 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 মন জুগিয়ে কথা বলার অভ্যেস আমার নেই মা। তা থাকবে কেন? ব্যাস ব্যাস ব্যাস, আগে আগের কেসটা শেষ হোক। ওহো, জজ সাহেবই তো নেই, কেসের মীমাংসাটা করবে কে? জজ সাহেব, জজ সাহেব। ও কি শুনছিস তোরা? ওকে বল। হ্যাঁ, ওই বানাটা দেখ। আমি বাবাকে ডাকছি না, আমি সত্যি সত্যি জজ সাহেবকে ডাকছি। বাবা, বাবা, কি হয়েছে কি? বাবা, আমি বলেছি আমি রান্না করব, আর পুমুদি আমাকে রান্না করতে দিচ্ছে না, বলছে নিজে রান্না করবে। তোমার উপরে তো এ বাড়িতে কেউ কথা বলে না, তাই তুমি বলো তো কে রান্না করবে? কে রাঁধবে? আমার মতোই ছোট বৌমাই রাঁধুক। ওর হাতের রান্না এর আগে তো কখনো খাইনি। আর খেতে পারবেন বলে মনেও হয় না বাবা। আগে বললেই হতো, এতগুলো বাজার করাতাম না। পারবে কেন? পারবে না? অনু পারবে। আচ্ছা, তোমরা রয়েছো কি করতে? আটকালে একবার শিখিয়ে দেবে। চল, আমি যাচ্ছি, চল। আরে আমার বন্ধুদের খাবার? আরে সব আছে, ওই ছোট কাকি ব্যবস্থা করে দিচ্ছে সব। আজকে সব দেখাশুনো ও করছে। চল চল, আমি সব গুছিয়ে দিচ্ছি। এই তো, তাহলে সব ঠিকঠাক হয়ে গেল। আর আমি, হ্যাঁ অতীশ, আমি কেন এখানে এসেছি বলতো?
চান করতে। ও চান, আমি ভুলেই গিয়েছিলাম, আমার দেরি হয়ে যাচ্ছে রে। আগে তো কোনোদিন এরকম পরিবেশে থাকেনিও, তাই কয়েকটা দিন গেলে সব ঠিক হয়ে যাবে। আমিও তাই ভেবেছিলাম, হয়তো কদিন গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে ওকে দেখে অন্য ছাত্রীরাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন জাস্টিস মুখার্জি, আপনার নাতনিকে ঠিক পথে আনতে গিয়ে আমি তো অন্যদের বিপদে ঠেলে দিতে পারি না। তাই বলছিলাম আপনি যদি ওকে নিয়ে আসতে হবে। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টা